কি আমি কি কোনো টর্চারিং করি তোমার? কোথায় টর্চারিং? কোথায়? কিসের জন্য করছি? কিসের জন্য করছি? হ্যাঁ বলো যে কোনো বলো কোরআন শরীফ ছেড়ে, কোরআন শরীফ ছেড়ে বলো যে কোনো ছেলের সাথে তুমি হাঁটতে যাও নাই, ঘুরতে যাও নাই, বলো দেখা করো নাই। হ্যাঁ প্রমাণ কি? তুমি কোরআন শরীফ ছেড়ে বলো, বলো। শোনো, যার বুকে সত্যতা আছে সে সবকিছুই মনে করে। হ্যাঁ আমি বলিনি, আমি বলিনি, আমি বলি নাই, কিন্তু জানো নাই বিয়ের আগে? তুমি বিয়ের আগে বিয়ের আগে কাজী অফিসে জানো নাই সেটা বলো। হ্যাঁ যাই না চলে যাও নাই, পরে আবার আসছিলা কেন? আমি কি তোমার ফোন দিয়ে আনছিলাম নাকি তুমি ফোন দিয়ে আনিছো আমারে? প্রতিশোধ নিতে আসছি। প্রতিশোধ নিতে আসছি? আমার যেরকম জগৎ ছিল আমি তো সেরকম। তাই এখন তো তোমার ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করবে না। আমার অ্যাকসেপ্ট না করলে আমার দুনিয়ার কেউ লাগবে না। তাহলে আমি নাই মরবো না, বাস একটা খুন। তাই ওকে ফাইন, শর্টটা রেখে দিলাম, কাজে লাগবে। কারণ তোমার জন্য, খারাপ মেয়ের জন্য আমি তো শাস্তি চাই না। কোনো খারাপ মেয়ে না, তোর চরিত্রটা খারাপ দেখে সবাইকে সেরেছে। খারাপ কি রকম? যে 3টা ছেলের সাথে রিলেশন করতে পারছে বিয়ের পরে, সে আর কি না করতে পারবে? ফোনে ছেলেদের সাথে জানু বলো, রাখো জান, আই লাভ ইউ। দাদা ফালতু কথা কি? কোরআন শরীফ ছুঁয়ে বলো যে জানু বলো নাই, যে জানু বলো নাই কোনো ছেলেরে। রোমান রে তুমি জানু বলো নাই, রাকিব রে কি না কি বলছো সেটা তুমি জানো। তুমি রোমান রে জান বলো নাই, আই লাভ ইউ জান। বিয়ের পরে জান হয় কেন? শোন, তুই 1 বছর ওনারটা সংসার করছিস না, আমি সেরকম সংসার করে আস। তাই সবকিছু যাই না শুনে আসছো তুমি। সেটাই তো আমার ভুল, সেটাই সবকিছু ছাইড়া দিবি। চলে গেছো না একবার, তাহলে আবার আসছি কেন? সেটাই তো ভুল।